মেঘা দিদি, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনে গেছি। তুমি কতটা খারাপ হতে পারো সেই রূপ আমি খুব ভালো করে দেখেছি। আর এই পরিবারকেও না চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দেব। এই মুহূর্তে এটাই আমার ব্রত। চুপ, একদম চুপ। তুই চুপ কর, সবাই চুপ করবে এবার। লজ্জা করছে না? ছেলেটার কি অবস্থায় আছে আমরা জানি না, কিন্তু আমরা নিজেদের মধ্যে এইসব করছি। সবাই চুপ কর। আজ রাতে পেশেন্টের কাছে আপনাদের বাড়ির কেউ একজন থাকতে পারেন। হ্যাঁ ডক্টর, মা থাকবেন। দাদাভাইকে মায়ের থেকে বেশি ভালো কেউ বুঝবে না। হ্যাঁ বন্ধুবাসী, তুমি থাকো, আমি থাকবো তোমার সঙ্গে। আরে রাজা, মেঘা, আমি থাকবো না। তোর মাকে ওরা বিশ্বাস করে না তো। আমি সৎ মা না, আমি থাকবো না। না না না, মেঘা দিদিকে এখানে হাসপাতালে থাকতে দেওয়া যাবে না। এখানে থাকলেই মেঘা দিদি হিরুবাবুর কোনো না কোনো ক্ষতি করবেই। ইন্দু, এত অবুঝ হচ্ছ কেন? তাহলে কে থাকবে? কে থাকবে আদির সাথে বলো? আমি থাকবো। রাধা, এটা কিন্তু অধিকার বোঝার সময় নয়। আমি ওনার স্ত্রী, আমি এখানে থাকবো। রাধা, তুমি এভাবে কথা বলছো কেন? বললাম তো আমি এখানে থাকবো। স্ত্রীর অধিকার আছে অসুস্থ স্বামীর পাশে থাকার, তাই আমি থাকবো এখানে। বাবা রাধা, তুমি দেখছি বেশ স্মার্ট হয়ে গেছো। তুমি এতটা আধুনিক হয়ে গেলে যে তুমি আইনি ভাষায় কথা বলছো, আবার মাকেও অপমান করছো। তোমরা যে যাই ভাবো না কেন, কিন্তু আমি এখানে থাকবো। চল রাজা, মেঘা চল এখান থেকে। ইন্দু, ইন্দু শোনো, ইন্দু। মেঘা দিদি, এখান থেকে যাও, যাও। আর যদি না যাই? আমি তোমাকে শেষ অবধি দেখবো মেঘা দিদি। তোমায় আমি খুব ভালো করে চিনে গেছি। এই পরিবারের কাছ থেকে এই পরিবারের বড় ছেলেকে আমি কাউকে কেড়ে নিতে দেব না, কাউকে না। আমি এখানে আছি, তুমি যাও এখান থেকে, যাও। কপুল, তুমি চিন্তা করো না, তোমার বাবা একদম ঠিক হয়ে যাবে। কেমন? রাধা, বাবা ঠিক হয়ে যাবে তো? একদম, আমি বলছি তো ঠিক হয়ে যাবে তোমার বাবা। আজকের পর থেকে এই রাধা কোনো কিছু খারাপ হতে দেবেই না, সব ভালো করবে, সব।
স্টপ ইট মেঘা, প্লিজ স্টপ ইট। কে রাজা? তাহলে এবার বুঝতে পারলে তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না আর কিচ্ছু বুঝতে চাই না। তুমি বুঝতে পেরেছো? রাজা তোমার দাদা, সে আর ওই মানুষটাই নেই যাকে তুমি এতদিন চিনতে। আদিত্য বদলে গেছে, ও সম্পূর্ণ বদলে গেছে রাজা। এবার তুমি কি করবে? কি করবে? তোমার দাদা যদি তোমাদের ওই বাড়ি থেকে বের করে দেয় তাহলে কোথায় যাবে বলো? কোথাও যাবো না মেঘা, কোথাও না। ওই বাড়ি আমারও, বুঝতে পেরেছো তুমি? তোমার কিচ্ছু না, সবকিছু তোমার দাদার আর তোমার বৌদির, মানে রাধার। না মেঘা, আমরা কোনো কিছু চাওয়ার আগে দাদাভাই আমাকে আর নন্দিনীকে সবকিছু দিয়ে দিত। দিয়ে দিত, পাস্ট টেন্স, অতীতকাল। আর আজকে বর্তমানে তোমার ওই দাদাই তোমার মাকে অপমান করেছে রাজা। আজকে সব কিছু ভুলে গিয়ে ও জ্ঞান ফেরার পর রাধাকে ডেকেছে, তোমার মাকে ডাকেনি। রাধা গিয়েছিল কেবিনে আদিত্যর সঙ্গে দেখা করতে। কই কই ওর ভাই বোন, ওর মা, ওদের কথা তো মনে পড়লো না? কি করে পারছো তুমি? কি করে সহ্য করছো বন্ধু মাসির এই অপমান? আমি তো সহ্য করতে পারছি না রাজা। আমি তোমাকে বলছি, আমি বলছি তুমি দেখে নিও, একদিন সব যাবে। কিন্তু আমি এইভাবে হাত গুটিয়ে বসে থাকবো না। যে আমার বন্ধুবাসীকে অপমান করেছে, কষ্ট দিয়েছে, আমি তাকে ছাড়বো না। আমিও ছাড়বো না। তাহলে আমি যা বললাম সেটা মনে রাখো রাজা। এত সহজে তুমি এই কোম্পানি পাবে না, কিন্তু আমার সঙ্গে থাকলে পাবে। আমি তোমাকে পাইয়ে দেব, আমি তোমাকে সবকিছু পাইয়ে দেব রাজা। আর এইভাবে আমি আমার বন্ধু মাসির অপমানের প্রতিশোধ নেব। কি করতে হবে আমাকে? সেনদের সবচেয়ে বড় বিজনেস রাইভাল যারা আছে, আমি তাদের সঙ্গে তোমার দেখা করিয়ে দেবো। আর এমনিতেও কোম্পানির ফাইল তো আমার কাছে অলরেডি আছে। কি করে? এত কিছু তুমি জানবে না রাজা। আদি আর তোমার শরীরে একই রক্ত বইছে, আর রক্ত তো কথা বলে। একদিন না একদিন এই রক্ত কথা বলবে, আর আমি সেই রিস্কটা নেব না। কি হলো মেঘা, বলো। এতদিন আমি এই কোম্পানির সঙ্গে আছি রাজা, আমি জানবো না? আমি সব জানি। এনিওয়ে, আমি রাইভালদের সঙ্গে তোমার অ্যাপয়েন্টমেন্ট ফাইনাল করে দিই। হ্যালো মিস্টার আগরওয়াল, হাউ আর ইউ? ওকে, আপনার সঙ্গে সেন গ্রুপের রাজা সেন দেখা করবেন। এতকাল ধরে একটাই জিনিস চেয়ে এসেছি আমি, কবে এই সেন পরিবার পথে বসবে। এবার পথ খুলে গেছে, এবার সময় এসে গেছে। সুস্থ করে দাও তো ওনাকে, পুকুলের বাবাকে। বুদ্ধিদির রাধা মাধব, আমার মনটা এরকম চটপট কেন করছে বলো তো? আমার এরকম কেন মনে হচ্ছে যে আমার বুকের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে, কিন্তু
মাধব, তুমি ওনাকে সুস্থ করে দাও, ওনাকে পুরোপুরি সুস্থ করে দাও তো তুমি এবার। রাধা মাধব, আমি চোখ বন্ধ করে ওনার মুখের ছবি কেন দেখতে পেলাম? ওনার ছবি আমি আমার মনের ভেতরে কবে, কখন, কিভাবে এঁকেছি বুঝতে পারলাম না তো। রাধা মাধব, রাধা মাধব, জানো আমার সাথে এখন কিরকম হয়? আমি যখন ওনাকে দেখতে না পাই না, তখন আমার মনের ভেতরটা কিরকমই যেন একটা করে, বুকের ভেতরটা মনে হয় ফেটে যায়, মনে হচ্ছে সবকিছু যেন শুকিয়ে যাচ্ছে। আমার মনে হয়েছে আমি আমার পরমায়ু দিয়ে ওনাকে রক্ষা করি। কেন হচ্ছে এটা আমার সাথে? তুমি ওনাকে সুস্থ করে দাও তো, ওনাকে এবার তুমি একেবারে সুস্থ করে দাও, বুঝেছ? একে একে দুই একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। আপনি এভাবে উঠে এলেন কেন? আপনি তো একবারে সুস্থ হয়ে গেছেন। রাধা মাধব, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রাধা মাধব, তোমায় অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমায় রাধা মাধব। মনে মনে নিশ্চয়ই আমার কথাই ভাবছিলে। সত্যিটা বলো। চোখ বন্ধ করে আমাকেই দেখছিলে, তাই তো? এনে তুই সাথে থাকলে কি ভয়, আমার দিকে তাকাও, তাকাও। বলে এক সুরে গান বেজে যায়, আমার থেকে পালানো হচ্ছে বুঝি? সত্যিটা বলতে হবে কিন্তু আমায়। সত্যিটা না বললে আমি এখান থেকে একটা মাইক্রোফোন নিয়ে সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বলবো যে তোমার মনের মধ্যে কি চলছে। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা বলছি, কি হয়েছে, কি হয়েছে? না সত্যিটা? না, মানে আসলে আমি, হ্যাঁ আসলে তুমি
আমি আসলে আপনাকে, হ্যাঁ তুমি আসলে আমি না তুমি? আমি শুধু তো আপনাকে দেখতে পাচ্ছি, যেদিকে তাকাচ্ছি শুধু আপনাকে দেখতে পাচ্ছি। তাই বুঝি? এটাকে কি বলে জানো? ভালোবাসা। মিস্টার সেন, মিস্টার সেন, এ কি, হিরোবাবু কোথায় গেলেন? হিরোবাবু, আপনাকে আপনার হাজবেন্ড ডাকছেন। আমার হাজবেন্ড? ভূতিদের হাজবেন্ড নয়, আমার হাজবেন্ড। থ্যাংক ইউ। আলো, এই রাধা মেয়েটা আমার জন্য অনেক কিছু করেছে। আমি ডাক্তারের কাছে শুনলাম ও নাকি কয়েক রাত নিজেও ঘুমোয়নি। আমি যখন ঘুমোতাম ও তখন ঠাকুরের সামনে পড়ে থাকতো। কিন্তু এত কিছুর যোগ্য মর্যাদা আমি তাকে কি করে দেব আলো? এখনো যে আমি চোখ বুঝলে তোমাকেই দেখতে পাই। রাধা, আমি এসেছি হিরোবাবু। রাধা, আমি আসছো কেন? আরে কি মুশকিল, হাসছো যে? কি হলো, হাসছো যে? তখন আপনি ছুটে আসছিলেন না, সেটা দেখি। আমি ছুটে আসছিলাম মানে? তখন এলেন না, ওটাই বলছি। আমি কি করে ছুটে আসবো রাধা? দেখছো না অসহায় হয়ে এখানে পড়ে আছি।
তো আমার জন্য ওভাবে আসবেন না। ওটা আমার কল্পনা ছিল। চোখে আবার জল কেন? এই তো হাসছিলে, এই হাসছো এই কাঁদছো আমি বুঝতে পারছি না। আপনি হাঁটতে পারবেন না কেন? এখন বেশ কিছুদিন উনি হাঁটতে পারবেন না, ওনার পায়ে মারাত্মক চোট লেগেছে। আপনি হাঁটতে পারবেন না আর আমি আপনাকে ওভাবে কল্পনায় দেখলাম কেন? ওরকম কথাও তো আপনি কখনো আমাকে বলবেন না। সব আমার স্বপ্ন। মানুষ এমন স্বপ্ন কেন দেখে? কিসের মধ্যে বাধা পড়ে গেলাম আমি? আমার কি আর কোনোদিনও মুক্তি হবে না? আমি কি আর মুক্তি পাবো না? তোমার মুক্তি প্রয়োজন রাধা। তোমাকে তো দু চোখ ভরে দেখাই হলো না, আর এখন তোমার চোখের দিকে তাকালে আমার ভয় হয়। তোমাকে কোনোদিন বলা হবে না রাধা যে আজ আমি না চেয়েও চোখ বন্ধ করে তোমার মুখ দেখেছি। আজ তো আমি অক্ষম। না রাধা, আমার কাছ থেকে তোমার মুক্তি প্রয়োজন।